2034 ফিফা বিশ্বকাপ আয়োজকের ভোটাভুটিতে বিনা প্রতিদ্বন্দ্বিতাতেই নির্বাচিত হয়েছে সৌদি আরব। যে আনুষ্ঠানিকতাটুকু বাকি ছিল সেটিও হয়ে গেছে কাল। ফিফার নিয়ম অনুযায়ী 211 সদস্য ভোট দিয়ে বিশ্বকাপের আয়োজক নির্বাচন করে। প্রতিবার একাধিক প্রতিদ্বন্দ্বী থাকায় ভোটের যুদ্ধটা বেশ জমে ওঠে। তবে এবার ফিফা একই সঙ্গে দুটি বিশ্বকাপের আয়োজক বেছে নিয়েছে, আর সেটি করতে গিয়ে অভিনব ব্যবস্থাই করেছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি। 2030 ও 2034 এই দুই বিশ্বকাপের স্বাগতিক মাত্র একটি ভোটে নির্ধারণ করেছে ফিফা। তবে এবার প্রতিদ্বন্দ্বিতা না থাকায় ব্যালটও ব্যবহার করেনি ফিফা। অনলাইনে হওয়া কংগ্রেসে নির্দেশ দেওয়া হয় কোনো বিতর্ক ছাড়াই হাত উঁচিয়ে নিজেদের অবস্থান জানান দেওয়ার। ভোটাররা দুই বিশ্বকাপের আয়োজক হতে আগ্রহীদের নাম শোনার পর হাততালি দিয়ে সমর্থন জানিয়েছেন। তবে সেটি করতে গিয়ে ফিফার নিজেদের নিয়ম ভেঙেছে বলে দাবি করেছেন সমালোচকেরা। তারা আইন ভঙ্গের কথা বললেও ফিফা কিছুদিন আগে নিয়ম পরিবর্তনের কথা জানিয়ে দিয়েছিল। ফিফা বলেছিল সব কনফেডারেশনের সঙ্গে কথা বলেই পরিবর্তনটা করা হয়েছে। তবে কেন দুই বিশ্বকাপের আয়োজক বেছে নেওয়ার ভোট একবারে নেওয়া হবে সেই ব্যাখ্যা দেয়নি ফিফা। সৌদি আরবের আয়োজক হওয়া নিয়ে প্রতিবাদ জানিয়ে অনুষ্ঠানে অংশ নেয়নি নরওয়ে। সৌদি আরবের মানবাধিকার পরিস্থিতি নিয়ে আপত্তি জানিয়ে নরওয়ে আগেই বলেছিল তারা অনলাইন কংগ্রেসে যোগ দেবে না। তবে সৌদি আরবের বিশ্বকাপ আয়োজক সত্ত্ব পাওয়াকে ভালো মনে করছে না মানবাধিকার সংস্থাগুলো। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় হিউম্যান রাইট ওয়াচ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সহ 21টি মানবাধিকার সংস্থার যৌথ বিবৃতিতে বলা হয়, অভিবাসী কর্মী ও দর্শনার্থী সমর্থকদের জন্য সুপরিচিত ও গুরুতর ঝুঁকি থাকা সত্ত্বেও সৌদি আরবকে টুর্নামেন্ট আয়োজনের সত্ত্ব প্রদান বিষয়ক ফিফার সিদ্ধান্তটি একটি বড় বিপদের মুহূর্ত চিহ্নিত করছে।